আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করা যায় খুব সহজে। বাজারে নতুন আলু আসার পর থেকে এই নাস্তাটা যে আমার কতবার করতে হয় তার কোনো হিসেব নেই, এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা। তো প্রথমে এখানে আমি কিছু নতুন আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোর খোসাটা ছাড়িয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এগুলোকে আমি এইভাবে করে কেটে নেব। যেহেতু নতুন আলু এইভাবে করে কেটে নিলেই হবে। তবে তোমরা যদি পুরোনো আলু দিয়ে তৈরি করতে চাও সেক্ষেত্রে গ্রেটারের ছোট অংশ দিয়ে এটাকে গ্রেট করে নিতে পারো। তো এখানে এখন আমি নিয়ে নেব 3টা ডিম। আজকে আমি 3টা ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক বেশি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। সামান্য কিছু উপকরণ দিয়ে এত যে টেস্টি নাস্তা তৈরি করা যায় তোমরা না খেলে বিশ্বাস করবে না। তো এখন এই ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর এই যে ডিমের যে সাদা অংশটা রয়েছে এর মধ্যে আমরা সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজ কম দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমরা লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, এতে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অসাধারণ। আর যে একবার এই নাস্তাটি খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু তেমন তেলেরও প্রয়োজন হয় না। তো এখানে চামচ দিয়ে আমি 2টো নাস্তা দিয়ে দিয়েছি। এখন যে কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা এর উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে দেব। আর যেহেতু নতুন আলু আর একেবারে চিকন করে কেটে নেওয়া, এটা সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগবে না। তো এটাকে আমি উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এবারও আমি 3-4 মিনিট এটাকে এইভাবে করে রেখে দেবো। তো 3-4 মিনিট পরে আমাদের নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এই নাস্তাটা ট্রাই করে দেখো। খুব সিম্পলভাবে তৈরি করা হলেও কিন্তু এই নাস্তাটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে। তো 3টে নাস্তাই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি 4টা ভাগ করে কেটে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে ঝটপট একটা নাস্তা তৈরি করে নিলাম। এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু বাড়তি কোনো মশলা বা কোনো দামি জিনিসের কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে থাকে। আর এই নাস্তাটা খেতে যে কতটা টেস্টি তোমরা একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবে। তো এর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। তো বন্ধুরা আশা করছি আমার এই আলু ডিমের নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।